এসএসসির একটি বড় পরিবর্তন। এসএসসি তার পুরো এক্সামিনেশন ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ ভেন্ডার পরিবর্তনের জন্য এসএসসির এবার থেকে সমস্ত এক্সামিনেশন কিন্তু নিয়ে থাকবে অন্য একটি ভেন্ডার, আর টিসিএস কিন্তু নয়। তো সেই কারণেই তোমাদের এসএসসি জাস্ট কয়েকদিন আগে একটি মক টেস্ট রিলেটেড নোটিফিকেশন জারি করেছে, যাতে তোমরা ফ্যামিলিয়ার হয়ে যাও সেই এক্সামিনেশনের সঙ্গে। তো সেই মক টেস্ট তোমরা কিভাবে দিতে পারবে চলো দেখে নিই। তো সবার প্রথম তোমরা এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পর চলে যাবে এই ফর ক্যান্ডিডেটস। এখানে যখনই তোমরা ক্লিক করলে দেখবে একদম শেষের দিকে লেখা রয়েছে মক টেস্ট। মক টেস্টে যখনই তোমরা ক্লিক করলে তোমরা চলে আসবে কোথায়, চলে আসবে এই রকম একটা মক টেস্টের ইন্টারফেসে। দেখবে এখানে লেখা রয়েছে পোস্ট, মানে এখানে ক্লিক করবে এসএসসি মক টেস্ট এবং লগ ইন করলেই তোমরা কি পেয়ে যাবে, তোমরা দেখতে পারবে একটা নতুন রকমের মক টেস্টের বা এক্সামিনেশন ইন্টারফেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যখন তোমরা পরীক্ষায় যাবে তখন দেখবে যে সিস্টেম নাম্বার, তুমি যেখানে যে সিস্টেমে বসবে সেই সিস্টেমের নাম্বার এখানে থাকবে। চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে। কন্টিনিউতে যখনই তোমরা ক্লিক করে ফেলবে তখনই এই রকমের একটা ইন্টারফেস পাবে, যেখান থেকে তোমরা তোমাদের যে সাবজেক্ট সেগুলোকে দেখতে পাবে। দেন তারপরে দেখো স্টার্ট টেস্ট লেখা রয়েছে। এই স্টার্ট টেস্টে যখনই তোমরা ক্লিক করবে, স্টার্ট টেস্টে ক্লিক করার পর তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের এই রকমের একটা ইন্টারফেস, ঠিক আছে, যেখানে তোমরা তোমাদের পার্ট একদিকে মানে পার্ট এ বি সি এবং ডি মানে 4টে সাবজেক্ট এবং তার প্রশ্ন সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো একদম কর্নারে চলে আসবে কত মিনিট তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে, এবং সেভ অ্যান্ড নেক্সট অবশ্যই করে করতে হবে। আর একদম রাইট হ্যান্ড সাইড কর্নারে তোমরা কিন্তু পেয়ে যাবে যে তোমাদের হাতে আর কত টাইম বাকি রয়েছে। তো এই হচ্ছে তোমাদের নতুন ইন্টারফেস এবং এই ইন্টারফেসেই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে আপকামিং সমস্ত এসএসসির এক্সামিনেশন। তাহলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের সঙ্গে অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।